দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র 11 ডিসেম্বর বদলি হয়ে গিয়েছেন। নতুন উপাচার্য হিসেবে ওই দিনই দায়িত্বভার নেওয়ার কথা ছিল অধ্যাপক প্রণব ঘোষের, কিন্তু এখনো দায়িত্ব নেননি নতুন উপাচার্য, যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা কেউই ডিসেম্বর মাসে বেতন পাননি। আগামী 1 মাসের মধ্যে অবসর নেবেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট অফিসার। তাই অবিলম্বে নতুন উপাচার্য দায়িত্ব না নিলে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা তৈরি হবে বলেই আশঙ্কা। বর্তমানে ইউনিভার্সিটির ভিসি না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছি আমরা। এই যে আমাদের বেতন থেকে শুরু করে যে কোনো সমস্যার জন্য আমরা এখন এফও স্যারের কাছে যাচ্ছি এবং এফও স্যারও কিছু করতে পারছে না, কারণ ভিসি নেই। গত মাসের সবার বেতন আটকেছে এবং যে কোনো যাবতীয় বিল পাস করতে পারছে না এফও স্যার ভিসি ছাড়া। ভিসির অবর্তমানে আগামী 1 মাস বাদে ইউনিভার্সিটি একবারে বন্ধ হয়ে যেতে পারে। ভিসি না থাকায় অনিশ্চয়তার মুখে পড়ছেন ছাত্রছাত্রীরা। কবে পরীক্ষা হবে, কিভাবে তারা স্কলারশিপের টাকা পাবেন, সেসব বিষয়ে উদ্বেগে ছাত্রছাত্রীরা। প্র্যাকটিক্যালি কোনো সমস্যা নাই, এই স্কলারশিপ হতে দেরি হতে পারে বা এক্সাম টাইম কখন হবে টানে একটু সমস্যা হতে পারে, এই সব পড়াশোনাতে কোনো অসুবিধা নেই। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। সরকারের চরম উদাসীনতা। আমরা জানি বালুরঘাট বিশ্ববিদ্যালয় এরা নাম মাত্র একটা বিশ্ববিদ্যালয়ে রেখেছে, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এখনো পর্যন্ত তার ক্যাম্পাস তৈরি হয়নি, কিছু হয়নি। 1 মাস ধরে ভিসি নেই। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এরা চাইছে বালুরঘাট বিশ্ববিদ্যালয় যাতে উঠে যায়। দেখুন, দেখা যাক। এইগুলো তো অনেকগুলো ইস্যু থাকে, সাম পলিটিক্যাল ইস্যু, সাম এডুকেশনাল ইস্যু। তো বিসি যোগ দেয়নি, নিশ্চয়ই তার কোনো জাস্টিফাইড কারণ আছে, এটা দপ্তর বেটার বলতে পারবে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রপার জায়গায় বালুরঘাটে দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। অভিভাবকহীন হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। সমস্যা কবে সমাধান হবে তার দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সৈকত দাসের রিপোর্ট, NK বাংলা।